সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় শেষ, ভয়ে ইরানে হামলা চালাচ্ছেন না ট্রাম্প। মধ্যরাতে কিয়েভের রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত 17। পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান। 20 মিনিটে 7 বিস্ফোরণে কাঁপল দুবাই। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় শেষ, ভয়ে ইরানে হামলা চালাচ্ছেন না ট্রাম্প। ইরানের সঙ্গে সংঘাত চলাকালে যুক্তরাষ্ট্র তাদের টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় 80% ইন্টারসেপ্টর ব্যবহার করে ফেলেছে। এ কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে বারবার হামলা চালানোর হুমকি দিলেও তা থেকে সরে আসেন। মার্কিন সংবাদ মাধ্যম CNN এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এর আগে রয়টার্স ও CBS নিউজের প্রতিবেদনেও বলা হয়েছিল, ইরানের বিরুদ্ধে যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্র তাদের দূরপাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্রের বৈশ্বিক মজুতেরও বড় একটি অংশ ব্যবহার করেছে। CNN এর প্রতিবেদনে দুজন সংশ্লিষ্ট সূত্রের বরাতে বলা হয়েছে, যুদ্ধ শুরুর আগে যে পরিমাণ থার্ড ইন্টারসেপ্টর ছিল তার প্রায় 4/5 80% ব্যবহৃত হয়ে গেছে। একই সময়ে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় অর্ধেক ইন্টারসেপ্টরও খরচ হয়েছে। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। মধ্যরাতে কিয়েভের রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত 17। ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকায় মধ্যরাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত 17 জন নিহত এবং 44 জন আহত হয়েছে। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই তথ্য নিশ্চিত করেছেন। চলতি বছরে কিয়েভে এটি অন্যতম প্রাণঘাতী হামলা বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। বুধবার 5 আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি। মঙ্গলবার দিবাগত রাতে হামলা শুরু করে মস্কো। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো জানান, রাশিয়া আবারও ব্যাপক আকারে কিয়েভ অঞ্চলে হামলা চালিয়েছে। হামলার সময় 1 ঘণ্টারও বেশি সময় ধরে বিমান হামলার সতর্কতা জারি ছিল। একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিয়েভ ও এর আশেপাশে আঘাত হানে। এতে আবাসিক ভবন, গুদামঘর সহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার পদত্যাগের গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, তিনি দায়িত্বে রয়েছেন এবং স্বাভাবিকভাবে রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করছেন। একই সঙ্গে তিনি তার প্রশাসনের সঙ্গে ইসলামী বিপ্লবের নেতৃত্বের কোনো মতবিরোধ রয়েছে এমন দাবিও প্রত্যাখ্যান করেছেন। ইরানের বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়, প্রশাসনের 2 বছর পূর্তি উপলক্ষে দেওয়া এক টেলিভিশন সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, তার সরকার দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে পূর্ণ সমন্বয়ের ভিত্তিতেই কাজ করছে। সাক্ষাৎকারটি সম্প্রচারের আগেই এর কিছু অংশ রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং IRIB প্রকাশ করে। সেখানে প্রেসিডেন্ট বলেন, আমরা সামরিক বাহিনীর সঙ্গে সম্পূর্ণ সমন্বয় বজায় রেখে কাজ করছি। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। 20 মিনিটে 7 বিস্ফোরণে কাঁপল দুবাই। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের জেবেল আলী শিল্পাঞ্চল ও বন্দর একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠেছে। বুধবার 5 আগস্ট ভোরে মাত্র 20 মিনিটের মধ্যে অন্তত 7টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা। বিস্ফোরণের পর পুরো এলাকায় ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। খবর বার্তা সংস্থা মেহেরের। আমিরাতের কর্মকর্তারা জানিয়েছেন, মাত্র 20 মিনিটের মধ্যে অন্তত 7টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এসব বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। ঘটনার প্রকৃতি নিয়ে বিভিন্ন ধরনের তথ্য সামনে এসেছে। ইরাকের কয়েকটি সংবাদ মাধ্যম দাবি করেছে, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে এই বিস্ফোরণ ঘটেছে। তবে আমিরাতের গণমাধ্যম শুধু একাধিক বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করলেও হামলার বিষয়ে কিছুই জানাননি। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।